মুসা নবীকে, মুসা নবীর মা মুসা নবীর পাশে দাঁড়াইতেই মুসা নবী আসিয়ার কোল থেকে ঝাঁপ দিয়ে মায়ের কোলে চলে যায়। শুধু যায় না, মুখ দিয়ে কোন জায়গার মধ্যে স্তন আছে, দুধ আছে, তালাশ করতে থাকে। মা ভয় পেয়ে যায়, তো এখনই তো প্রমাণ হবে যে আমার স্তনের দুধ কেন, সন্তান কোথায় আমি পেলাম, দুধ কেন আমার স্তনের মধ্যে আসলো। এবার ফেরাউন দূর থেকে লক্ষ্য করে কয়, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম তোমার দুধটাই খাবে, চিন্তা করিও না, আমার সন্তানকে দুধ খিলাও। জোরে কন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ডান হাত দিয়া থাবা দিয়া দাঁড়ি দড়িয়া বাম হাতটা সোজা করে ইজি খায় দেয়, হালকা করে মেরে দিয়েছে। 40 জন জান্নাতি পাহলনের শক্তি আল্লাহ মুসা কালিমুল্লাহর কবজার মধ্যে আল্লাহ দিয়েছে। এক থাপ্পড় মেরে দিয়েছে, এক থাপ্পড় খাইয়া ফেরাউন জমিনের মধ্যে পড়ে গেছে, চিল্লা ফাল্লা লাগাইছে, মাথার মগজ ঘুরে গেছে, মাথার ঘুরানি মেরেছে, চক্কর সারে না, কইরে কোতোয়াল আন্তরবাড়ি কর জব শেষ করে এটাকে আমারে থাপ্পড় দিছে। আসিয়া দৌড়াই এসেছে, সি কি বলেন, কি হয়েছে? আমাকে থাপ্পড় দিয়েছে। আসিয়া কয় সি, চুপ, কটূক্তি করে অনেক কথা বলে। ঠিক আজ থেকে 60-70 বছর আগে এক শয়তান ভোলানাথ নামে এক রাইটার নবীর শানে ব্যঙ্গোক্তি কটূক্তি দিয়ে ভরা একটা বই লিখেছিল, মার্কেটে ছেড়ে দিয়েছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম ভাই বলেন? বইটার নাম মুখস্থ করেন, কি নাম ভাই? রঙ্গিলা রাসূল। বইটা মার্কেট পেয়ে গেল, নবীর বিরুদ্ধে, মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা লিখে ভরপুর করে ছেড়ে দিয়েছে। বন্ধু, কাফের বেঈমানরা যেই পায় সেই পড়ে, যেই পায় সেই পড়ে। বন্ধুরে, তখন এই বইটা এতটাই ভাইরাল হয়ে গেল, তদানীন্তনকালের মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিলাম মুহাম্মদের বিরুদ্ধে, মুসলমানদের নেতা মুহাম্মদের বিরুদ্ধে যে বই লিখেছে, যেই রাইটার, যেই লেখক, তাকে আজকের দিল্লির সেমিনারে জাতীয় পুরস্কার দেওয়া হবে। দিল্লির সেমিনারে দুপুর 1 ঘটিকার সময় জাতীয় পুরস্কার দেওয়া হবে। ভাই গো, পত্রিকাটা চলে গেল, পত্রিকায় কথা উঠে গেল, এই পত্রিকা চলে গেল দিল্লি থেকে মাদ্রাজ, 1000 মাইল দূরে চলে গেল। বন্ধু, মাদ্রাজের চাষটলের মধ্যে এক ঈমানওয়ালা তরুণ যুবক ছিল বন্ধু, যার দিলের মধ্যে আমার নবীর প্রেম ভরপুর ছিল। চা বানাইতো, গরিব মায়ের গরিব সন্তান চায়ের দোকানে চাকরি করত, মাত্র 40 টাকা বেতন। বলেন কয় টাকা? মাত্র 40 টাকা। ওই গুল মোহাম্মদ, ওই গুল মোহাম্মদ, ইলমুদ্দিন গুল মোহাম্মদ জান্নাতি ফুল রে বন্ধু, পত্রিকা পড়তেছে একজন আজকে দিল্লির সেমিনারে জাতীয় পুরস্কার দিবে, মোহাম্মদের নামে যে বই লিখেছে তাকে জাতীয় পুরস্কার দিবে আজকে মন্ত্রী মহোদয়, ভারতের মন্ত্রী মহোদয়। ভাই গো, গুল মোহাম্মদ চা বানাইতেছিল আর শুনতেছিল, চা বানাইতেছিল আর শুনতেছিল। এক পর্যায়ে মাথা খারাপ হয়ে গেছে, হায়রে বলে কি, আমি একজন মুসলমান এই জায়গার মধ্যে রয়েছি, আর আমার নবীর শানে ব্যঙ্গোক্তি কটূক্তি করে কথা বলতেছে। এই চাষটলের মধ্যে চায়ের গ্লাস দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, কেটলি দূরে ঢিল দিয়ে ফেলে দিয়েছে, চুলা লাথি দিয়ে ফেলে দিয়েছে, হাতটা টান করে এত জোরে পত্রিকা পড়নেওয়ালার গালের মধ্যে চর বসায় দিয়েছে, একটা থাপ্পড় খাইয়া পত্রিকাওয়ালা জমিনে পড়িয়া যায়। আর ভাইরা, এবার ধাঁধা করে আহত ব্যাঘ্রের মতো আবার আগে যাচ্ছে। এবার পত্রিকা পড়ানেওয়ালা উকিল সাহেব বলতেছে, গুল মোহাম্মদ রে, আর মারিস না, আর একবার যদি আমাকে মারো, তোর আর একটা মায়ের খাইলে আমার জীবন বের হয়ে চলে যাবে। কারণ তোর মাইরে বড় পাওয়ার, আসল পাওয়ার ভাই ও বন্ধু, সাধারণ পাওয়ার না, এটা হলো ইমানি পাওয়ার। ইমানি পাওয়ার আছে না নাই? কথা বলেন, ইমানে পাওয়ার আছে না নাই? ইমানি পাওয়ারের মায়ের বড় শক্ত মায়ের হয়। প্রবলেম? কোনো প্রবলেম?
আমার ভাইরা, ইমানি পাওয়ারের মায়ের বড় শক্ত মায়ের, বলে আর মারিস না বেটা, আমার জানটা বের হয়ে যাবে, আর তুই মারিস না, তোর মায়ের আঘাতটা বড় শক্তিশালী, বড়ই আঘাত, আর মায়ের দিস না রে বেটা। আমার ভাইরা, ইমানি পাওয়ারের মায়ের যেখানে পড়ে সেখানেই খবর হয়। যেমন মুসা নবী ফেরাউনকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছিল ছোট্টবেলায়, মনে আছে? কথা বলেন, মনে আছে? খারাপ লাগতেছে আপনাদের? মুসা নবী আসতেই দিব না ফেরাউন, দুনিয়াতে বাধা দিচ্ছে বিভিন্ন দিক থেকে, বাধা আর বাধা, বাধা আর বাধা, আসতে পারবে না। হাজারো লাখো সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ কয়, ফেরাউন তুই বিদায় করলে কি হবে, আমি মুসাকে দুনিয়ায় ঠিকই আনবো, আনবো তো আনবো, তোর খরচায় লালন পালন করবো, আনবো তো আনবো, তোর খরচায় লালন পালন করবো। আছো কোথায়? মুসার মা বড় পেরেশান, হাই রে এই বাচ্চা নিয়ে আমি এখন করি কি, যাই কোথায়, কি করব? এই কত বাচ্চা জব হয়ে গেল, আমার বাচ্চাও জব হয়ে যাবে। ইন দি মিন টাইম জিবরিল আমিন সুতার বেশে এসে মুসা নবীর মাকে আল্লাহ তাআলা ওহী করলেন, ফাআওহা ইলা উম্মি মুসা, মুসার মাকে আল্লাহ তাআলা জানাইলেন, ওহী করলেন, খবর দিলেন যে কি করতে হবে। জিবরিল আমিন এসে হাজির হয়ে বলে, ও মুসার মা, আপনার সন্তান হয়েছে, আপনি চিন্তা করিয়েন না, আমি একটা বাক্স বানিয়ে দিচ্ছি, এই বাক্সটা মধ্যে ভরিয়া আপনি মুসাকে সাগরে ফালিয়া দেন, বেঁচে যাবে। ভালো করে কোন মায় কয়, কয় কি বাক্স বললেই মরবো, পানিতে ডুবেই মরবো, মাছে খাইলেই মরবো, অক্সিজেন শর্ট হয়েই মরবো, মরার যত ফান সব ওখানে আছে, আর এ কয় বেঁচে যাবে। বলে মেনেন না আমার কথা, মেনেন না আমার কথা? বলে ঠিক আছে। আল্লাহ তাআলা বলে, মুসার মা ভয় পায়ো না, ছেড়ে দাও মুসা রে, আমি আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া তোমার সন্তানকে তোমার কোলে আমি আল্লাহ উঠাইয়া দিব। দিছে না, দেয় নাই? ওই সময় ওয়াইনাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাইউনা নিসাকুম, ছেলে হলে মারিয়ে ফেলো, মেয়ে হলে বাঁচিয়ে দাও, মেয়ে হলে বাঁচিয়ে দাও, ছেলে হলেই। এমন সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলে, মুসার মা পেরেশান হইও না, ঘুরাইয়া ফিরাইয়া শেষ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করব, তোমার সন্তান তোমার কোলে আমি আল্লাহ উঠাইয়া দিব। দিছে না, দেয় নাই? দিছে না, দেয় নাই? মুসাকে বাক্সতে ভরেছিল। ছোট্ট করে বলছি, ইমানের মায়ের যে পাওয়ার আছে এটা বোঝানোর জন্য। মুসা নবীকে ঘাটে ছেড়ে দিল, পানি যায় দক্ষিণ দিকে, মুসারটা যায় উত্তর দিকে। ন্যায় কে? কথা কয় না, ন্যায় কে? আল্লাহ তাআলা উত্তর দিকে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে গিয়া ফেরাউনের যে সৈকত আছে, সৈকতে আসিয়া গোসলের জন্য বেড়াইতে হাওয়া খাইতে গেছে, ওই সৈকতে গিয়া বাক্সি ভিনভিন ভিনভিন পিনপিন করে ঘুরতেছে। আসিয়া দৌড়াইয়া যাইয়া দেখে এত সুন্দর বাক্সটা কি লেগে ঘোরে, এটা কি দুনিয়ার সুতার বানাইছে না আল্লাহর সুতার বানাইছে? নাম কি? নাম জিবরিল আমিন। দুনিয়ার সুতার বানায় নাই। এখন বাক্সটা ডাল্লা লাগানো আছে, পাল্লা লাগানো আছে। আসিয়া সাগর সৈকতের মধ্যে, পানির মধ্যে কিছুটা নামিয়া, বন্ধু সাগরটা একবারে কোথাও গহীন গহীন হয় না, সাগর স্লো হইয়া ধীরে ধীরে গহীন হয়। আর আমাদের যমুনা নদী পারেই, ঠিক না? এর লেগেই তো ভাঙ্গে। ভাই গো, আসিয়া আগে গিয়াম বাক্সুর পাল্লাটা যখন উঠাইছে, চক্ষুটা মুসা নবীর চোখের মধ্যে পড়ে গেছে। তাসুরুন নাজিরিন, আসিয়া বাচ্চার জন্য পাগল হইয়া যায়। বাচ্চা লিয়ে চলে গেছে। ফেরাউন কয়, কি আনলাম? বলে বাচ্চা। কি বাচ্চা? ছেলে। কইরে কোতোয়াল আন, তরবারি কর দেব, দে কোরবানি। আসিয়া কয়, চিল্লাইও না। চিল্লাবো না মানে?
কোনো ছেলে বেঁচে থাকবেন না, এটাই আমার বিধান, এটাই আমার কানুন। আসিয়া কয় একটা পোলা দেওয়ার মুরাদ হইল না, পাইছি একটা, এটাও জব করবা? অসম্ভব, আমি তো জবে করতে দেব না। আসিয়ার এক ধমকে ফেরাউন ঠান্ডা, এক ধমকে কেন ঠান্ডা হইল? যে যত বড় পাওয়ার আল্লাহ, তার বিবি তার চাইতে ডবল পাওয়ার। ঘুমাইছেন আপনারা? এই যে ঝুমাই আর কয় ঘুমাই নাই, ঘুমাইছেন? যে যত পাওয়ার, তার বিবির পাওয়ার তার তত বেশি। একজন পুলিশ, তার চাইতে বিবির পাওয়ার বেশি। একজন ওসি, তার চাইতে বিবির পাওয়ার আরো বেশি। একজন ওসির আপনি বাজারে যাইতে কইতে পারবেন না, কিন্তু বিবি পারবে না? পারবে না? বাজারে গেছে, বাজারে করে নিয়ে চলে আসছে, বলো হো সাহেব, স্যার আপনি তো বাজার থেকে আইলেন, আবার যাওয়া লাগবে। বলে কিনলি গে? বলে বড় কুটুমরা আসছে, আমার বোনেরা আসছে। আর কাম পাইল না, জান শিখি আমার বোনেরা আইছে। আর যদি স্যারের বোন আসতো, এতেই চলে কি না চলে, থাকলে থাক, না থাকলে যাক, ঠিক না? আমার আপনার বেলায় দেখেন না, বেগমের বোন আসলে কত খুশি, এই মাছ আনো, দই আনো, ইলিশ আনো, গরু আনো, খাসি আনো, মুরগি আনো। আর যদি আমার আপনার বোন আসে, কই এই করে না এই করে, এই করে না ওই করে। ধাক্কা ধাক্কি আপনাদের চর এলাকায় আছে? ধাক্কা ধাক্কি করে সরাই দেয়। খাও কার টের পাও না। আমার ভাইরা, যে যত বড় বিবির পর তত বড় আছে, খবরদার বাচ্চা দিতে পারলাম না, এটা মারতে পারবে না। কই তাহলে একটু দেখি, কই দেখো। আমার ভাইরা, আল্লাহর মার, দুনিয়ার বার, যখন ফেরাউনের সম্মুখে মুসা নবীকে তুলে ধরেছে, ফেরাউন মুসা নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাসরুন নাজিরিন, আল্লাহ ফেরাউনের চোখ ঠান্ডা করে দিয়েছে। কয় ভালোই তো, ঠিক আছে, আমাদের পোলা নাই, পালি, লালন পালন করি। কে আছে আমার বাচ্চাকে পালবে, দুধ খাওয়াবে, দুধ দিবে? কে আছে? পরেশান হয়ে গেল। হাজারো মহিলাকে ডাকলো, দুধ দেনেওয়ালা মহিলাদেরকে, সব মহিলারা আসলো, কিন্তু মুসা নবী কারো দুধ পান করে? ও দাদা, মুসা নবী কারো দুধ পান করে না। তো মায় বলেছিল, যখন বাক্স ছেড়ে দেয়, মুসার বোন মরিয়মকে বলেছিল, যা তো বাক্সটা যায় কত দূর পর্যন্ত, একটু খুঁজে মুজে দেখতো। এখন দেখে ওই বাড়ি পর্যন্ত পুষে গেছে, কোনো মহিলার দুধ খায় না। ছোট্ট বোন মরিয়ম ফেরাউনকে খোদাওয়ান ফেরাউন, আমি একখান কথা কই। বলে বলো। বলে আমি একটা ধাত্রীর খবর দিতে পারি, ওই ধাত্রীর ওই দুগ্ধওয়ালা মহিলার দুধ খাইতে পারে, যদি আপনি পারমিশন দেন তাহলে আমি আনতে পারি। বলে নিয়ে জলদি, আমার পোলা মইরা যায়। মরিয়ম বাসায় গিয়ে একা, মা যাওয়া লাগবো। বলি কই? বলে ফেরাউনের বাসায়। অসম্ভব, মাইরা ভালাইব। বলে মারবো না, তুমি আসো না, আমাদের মুসা কারো দুধ খাচ্ছে না, তো তুমি আসলে খাইতেই পারে। মা কয় ওখানেই তো ধরা পড়বো রে, দুধ খাওয়াইতে গেলেই তো ধরা পড়ে যাব, বাচ্চাও জব হবে, আমিও জব হয়ে যাব। বলে না মা, আমি কথা দিয়ে আসছি, দুধ খাইলেই তুমি সফল কাম, চলো। এবার মাকে টাইনা নিয়ে চলে গেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আবার কণ্ঠটা টান টান করেন মুসা নবীকে। মুসা নবীর মা মুসা নবীর পাশে দাঁড়াইতেই মুসা নবী আসিয়ার কোল থেকে ঝাঁপ দিয়ে মায়ের কোলে চলে যায়। শুধু যায় না, মুখ দিয়ে কোন জায়গার মধ্যে স্তন আছে, দুধ আছে, তালাশ করতে থাকে। মা ভয় পেয়ে যায়, এখনই তো প্রমাণ হবে যে আমার স্তনের দুধ কেন, সন্তান কোথায় আমি পেলাম, দুধ কেন আমার স্তনের মধ্যে আসলো। এবার ফেরাউন দূর থেকে লক্ষ্য করে কয়, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম, তোমার দুধটাই খাবে, চিন্তা করিও না, আমার সন্তানকে দুধ খিলাও। জোরে কন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ফেরাউন যে কইল আমার সন্তান, ফেরাউনের সন্তান কি কয়? কয় আমার, ওই মহিলার সন্তান। ফেরাউন কয় আমার সন্তান, আমার সন্তানকে দুগ্ধ খাওয়াও।
ঠকাইব না, লস করে দিব না। রাজ ফেলে যে থাকবে, প্রতি মাসে লক্ষ টাকা বেতন দেব, আমার সন্তানকে দুধ খাওয়াইও। আমার আল্লাহকে মুসা নবীর মা এখনো টের পাইলা না, আমি আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া তোমাকে তোমার সন্তানের কাছে পৌঁছাইয়া তোমার সন্তান তোমার কোলে উঠাইয়া দিলা। দিছে না, দিছে না? এখন বেতন পায় না, পায় না? মায়ের দুধ খাওয়ান ঠেকা ছিল কিনা? মায়ের স্তনে দুধ খাওয়ান ঠেকা ছিল কিনা? কিছু মনে নিয়েন না। যদি দুধ বেশি হয়ে যায় তখন এক্সট্রা আবার বের করে ফেলে দিতে হয়, ঠিক না বেটি? তো এই মায়ের দুধ খাওয়ানোর প্রয়োজন বাচ্চাকে। আল্লাহ কয় তোমারটাই খাওয়াবো, অন্যটা খাওয়াবো না। নবীর মা তো। ফেরন কয় ভালো করে পাইলো, কষ্ট দিও না, দিলের মধ্যে দরদ ঢুকছে। এখন প্রোগ্রামে যাবে, যাইবার বেলায় কোলে লয়, আদর করে, চুমা খায়, এই করে সেই করে। মুসা নবী কয় ফেরাউন যে ভালোবাসে, ওর ভালোবাসা আমার কাছে ভালো লাগে না। ফেরাউনের আদর ভালো লাগে না। শিশু বাচ্চারা দেখবেন, কখনো যদি শিশু বাচ্চারা যে কোনো লোক কোলে নিলে আদর করলে তার আদরকে পছন্দ করে না। বিশেষ করে বিড়ি খাওয়াইনারা যদি চুমা খাইতে চায় ছোট্ট পোলারে, ও বিড়ি খাওয়াইনারা চুমা লয় না। ঘুমাইছেন? ভুল কইলাম? বিড়ি খাওয়ানোর মুখে যে ঘ্রাণ, এই ঘ্রাণ মাসুম বাচ্চা ফেরেশতাদের পরিবেশে ও এই আদর লইতে চায় না। ফেরাউন চুমা খাইতে চায়। মুসা কয় চাইছিলাম পিটাপিটি পরেই করি, এখন দেখি এখনই শুরু করা লাগে রে। চাইছিলাম বড় হইলে করব, অহন দেখি এখন শুরু করা লাগে। জোর করে আদর করে চুমা খাইতে চায় মুসা নবী। থাপা দিয়া ডান হাত দিয়া 40 দিনের বাচ্চা শিশু নবী ফেরাউনের দাড়ি ধরে ফেলছে। কি ধরছে? জোরে কোন কি ধরছে? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের দাড়ি আছে। উম্মতে মুহাম্মাদি রে তোমার দাড়ি কো? লজ্জা করার কথা কয় হুজুর, লজ্জার কথা কই না। নই মটকার দোকানে বেঁচে খাইছি, লজ্জা কি আর আছে? তওবা করা দরকার না? দরকার না? ডান হাত দিয়া থাপা দিয়া দাড়ি ধরিয়া বাম হাতটা সোজা করে ইজি খায় দেয়, হালকা করে মেরে দিয়েছে। 40 জন জান্নাতি পাহলনের শক্তি আল্লাহ মুসা কালিমুল্লাহর কবজার মধ্যে আল্লাহ দিয়েছে। এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড় খাইয়া ফেরাউন জমিনের মধ্যে পড়ে গেছে। চিল্লা ফাল্লা লাগাইছে, মাথার মগজ ঘুরে গেছে, মাথার ঘুরানি মেরেছে, চক্কর সারে না, কইরে কোতোয়াল আন্তরবাড়ি কর জব শেষ করে এটাকে আমার থাপ্পড় দিছে। আসিয়া দৌড়াই এসেছে, সিসি কি বলেন কি হয়েছে? আমাকে থাপ্পড় দিয়েছে। আসিয়া কয় সি চুপ, তুমি না খোদা? খোদা কোনদিনকে থাপ্পড় দিতে আরে? কয় না দিছে। কয় না না, বোঝে না, রাষ্ট্র চালাও কেমনে তুমি? এই কেমন খোদা তুমি? এই যে ছোট বাচ্চা ও লড়াচড়া করে, ওই বাচ্চারা হাত পাও লড়াচড়া করে, তো হাত পাও লড়াচড়া করতে গিয়ে লেফট রাইট করতে গিয়ে তোমার গালে গিয়ে হয়তো একটা কথা কয় না রে, গালে গিয়ে একটা। ফেরাউনকে আসিয়া থাপ্পড় তুমি খাও নাই, থাপ্পড় আমি খেয়েছি। টেটটা আমি পাইতেছি কেমন লাগে। আমার মাথা এখনো ঠিক হয় নাই, আমি চেক করব। কি চেক করবে? বলে দেখি না, বোঝে না, বোঝে না। এইদিকে কিতাবের মধ্যে এসেছে সব পয়গম্বর ছোটবেলায় বোঝে। হে সুবহানাল্লাহ গান, ইশারাও বোঝে না সব পয়গম্বর। ফেরাউনকে আমি চেক করব, পরীক্ষা লইব। এক ফ্রিজে স্বর্ণ আর এক ফ্রিজে গোলাপ। গোলাপ ফুল গোলাপ কালার, স্বর্ণ গোলাপ কালার। যখন রং আগুনে তাপ দেওয়া হয়, দুই ফ্রিজে দিয়েছে। বলে দেখি ধরে কোনটা। এদিকে কিতাব এসেছে সব পয়গম্বর ছোটবেলায় ভালো করে বুঝে। এখন বলেন মুসা নবী বোঝে না? বোঝে না?
ভালো করেই বোঝে। এখন ধীরে ধীরে ফুল ধরার জন্য যায়, গোলাপ ধরার জন্য যায়, গোলাপ ধরার জন্য যায়, ফেরাউন বড় বড় করে চায় সর্বনাশ, এ দেখি গোলাপ ধরে, তাইলে তো বুঝে। আল্লাহ কয় জিবরিল রে, যারে যা আমার মুসা প্যাঁচ লাগায় ফেলবো, মুসারে একটু জোর করে আগুন ধরাইয়া ভুল ভাল বুঝাই দে ফেরাউন রে। এবার মুসা টানে ফুলের দিকে, জিবরিল টানে আগুনের দিকে, মুসা টানে ফুলের দিকে, জিবরিল টানে আগুনের দিকে, জোর করে আগুন ধরে ফেলল। এরপরে মুখের মধ্যে উঠে লইল, মুখ ফড়ফড় করে খানিকটা পুড়ে গেল, ঠোঁট পুড়ে গেল। আসিয়া কয় সি সি, এটা কি মানুষের কাম? একটা ছোট্ট বাচ্চা হাত পুড়লো, মুখ পুড়লো, তুমিও কি একটা মানুষ? এটা কি কাম হলো নাকি? আজ ফেরাউন কয় ধরলো তো আগুন বুঝলাম, কিন্তু মাথা যে আমার পুড়ে, মাথা যে পরে কেনে পরে, এটা ইমানি মান।